হ্যাঁ হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আবারও চলে এলাম তোমাদের কাছে আরো একটা রিয়াকশন ভিডিও নিয়ে। বন্ধুরা, ঢালিউড ফিল্ম ইন্ডাস্ট্রিতে অনলি ওয়ান মেগাস্টার, সেটা হচ্ছে সাকিব খান। আর এখন তো সাকিব খানকে শুধু ন্যাশনাল মেগাস্টার বলা যাবে না, সাকিব খান কিন্তু এখন ইন্টারন্যাশনাল মার্কেটেও খেলা শুরু করে দিয়েছে। আর সেটা আমরা বরবাদ থেকেই লক্ষ্য করেছি। বরবাদ যেমন ঢালিউডে বক্স অফিসে তাণ্ডব মাচিয়েছে, তেমন ইন্টারন্যাশনাল মার্কেটও তাণ্ডব মাজাচ্ছে। সেটা আমেরিকা বলো, কানাডা বলো, ইটালি বলো। মানে সাকিব খান এখন শুধু ন্যাশনাল মেগাস্টার নয়, সাকিব খান হচ্ছে এখন ইন্টারন্যাশনাল মেগাস্টারও বটে। আর এই কুরবানিতে আরো একটা বড় চমক আসতে চলেছে সাকিব খানের আরো একটা ব্র্যান্ড নিউ ফিল্ম, সেটা হচ্ছে তাণ্ডব। আর এই তাণ্ডবও কিন্তু বক্স অফিসে পুরো তাণ্ডব মাচাবে। সবাইয়ের মুখে মুখে এই আলোচনা। আর এখানে এও আলোচনা করা হচ্ছে এই তাণ্ডব নাকি বরবাদেরও রেকর্ড ভাঙবে। তো আজকে আমি এরকমই একটা ভিডিওর ওপর রিয়াকশন দিতে চলেছি। এই ভিডিওটা পোস্ট হয়েছে ইমপ্যাক্ট বাংলা এই ইউটিউব চ্যানেলে। যে ভিডিওটার টাইটেল হচ্ছে তাণ্ডব হবে ইতিহাস, সাকিব খানের নতুন সিনেমা নিয়ে যত চমক। তো এই ভিডিওটা আজকে আমরা দেখব, পার্সোনাল রিয়াকশন দেবো তোমাদের সঙ্গে, এবং তাণ্ডব সম্বন্ধে কি বলছে সেটাও আমরা জানবো। তো চলো চলে আর বেশি কথা বলবো না, ভিডিওটা দেখা যাক এবং রিয়াকশন দেয়া যাক। লেটস গো। চলো। অফিসে অনেকবার ধামাকা এবং তুফানের গতিতে সবকিছু বরবাদ করার পর এবার তিনি বক্স অফিসে তাণ্ডব চালাতে আসছে। Yes. আমি তার পরবর্তী প্রজেক্ট তাণ্ডব নিয়ে কথা বলছিলাম, এবং এই সিনেমাটি পরিচালনা করবেন গুণী নির্মাতা রায়হান রাফি, যিনি এর আগে শাকিব খানকে নিয়ে তুফান বানিয়েছিলেন। রায়হান রাফি ইয়েস বন্ধুরা, পরিষ্কার কথা, এখনো পর্যন্ত বরবাদের ক্রেজ সোশ্যাল মিডিয়াতে শেষ হয়নি। তাণ্ডবের ক্রেজ কিন্তু আসতে শুরু করেছে। তার মানে এখানেই বোঝা যায় যে তাণ্ডব কিভাবে বক্স অফিসে তাণ্ডব মাচাতে পারে। চলো আগে কি বলছে শোনা যাক। নির্মাতা রায়হান রাফি, যিনি এর আগে শাকিব খানকে নিয়ে তুফান বানিয়েছিলেন। রায়হান রাফি নিঃসন্দেহে একজন ট্যালেন্টেড ডিরেক্টর, এবং সবথেকে ইন্টারেস্টিং ব্যাপার কি জানেন? জানি না। তিনি শাকিব খানকে নিয়ে যখনই কোনো সিনেমা বানিয়েছেন, তখনই তিনি সেই সব সিনেমার হাই ভোল্টেজ নাম রেখেছেন, লাইক তুফান এবং এবার তাণ্ডব। কিন্তু বর্তমান সময়টাতে দাঁড়িয়ে আমরা এটা বলতে পারি, তুফানে শাকিবের অ্যাটিটিউড ছাড়া সেই রকম হাই ভোল্টেজ অ্যাকশন আমরা কিন্তু দেখতে পাইনি। আমরা রিয়েল অ্যাকশন এবং রিয়েল ব্রুটালিটি তো বরবাদ সিনেমায় দেখলাম। তো যাই বন্ধুরা, অ্যাকচুয়ালি ঢালিউড ফিল্ম ইন্ডাস্ট্রি এবার পরিষ্কার কথা আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে, পুরো প্যাটার্নই চেঞ্জ করে দিচ্ছে। বরবাদের সিনেমার বাজেট কত ছিল? প্রায় 15 থেকে 16 কোটি টাকা, আর চুটিয়ে তো মার্কেট করিয়ে নিয়েছে। এবং রায়হান রাফি একটা ইন্টারভিউতে পরিষ্কার বলেছে যে তুফানের যা বাজেট ছিল, এই তাণ্ডবের বাজেট তার থেকেও ডবল হতে পারে। তুফানের বাজেট কত ছিল? 8-9 কোটি টাকা। এবার তাণ্ডবের বাজেট যদি ডবল হয়ে যায়, মানে প্রায় 18-19 কোটি টাকা লেভেলের বই হতে চলেছে তাণ্ডব। মানে বরবাদের বাজেটও ছাড়াবে কিন্তু তাণ্ডব। আর একটা 18-19 কোটি টাকার সিনেমা, রায়হান রাফির ডাইরেক্টর, মানে কি লেভেলের সিনেমা হতে চলেছে এবার তোমরা বুঝে নিতে পারো। ঠিক আছে, কারণ তুফানই আমরা জেনে নিয়েছি রায়হান রাফির ফিল্মগুলো কি লেভেলের থাকে, এবং তাণ্ডব কিন্তু পুরোপুরি একটা নতুন স্টোরি নিয়ে আসছে কিন্তু ঢালিউড ফিল্ম ইন্ডাস্ট্রিতে। চলো আগে শোনা যাক কি বলছে। পাইনি আমরা রিয়েল অ্যাকশন এবং রিয়েল ব্রুটালিটি তো বরবাদ সিনেমায় দেখলাম। তো যাই হোক, সেই সময়টাতে তুফানের টিজারটা যেভাবে কাট করা হয়েছিল, সেটা দেখে মনে হয়েছিল যে ভিতরে অনেক হাই ভোল্টেজ অ্যাকশন থাকবে, হাই ভোল্টেজ মানে সত্যি বলতে সেই সিনেমায় অ্যাকশন তো ছিল, কিন্তু সেটা গতানুগতিক বাংলা সিনেমার মতোই, বলতে গেলে সিম্পল অ্যাকশন। এবার অ্যাকশন ডাইরেক্টর চেঞ্জ হচ্ছে শুনছি। আরে চাচা, আমি জানি, আমার কলেজের টিচাররাও বলে, এই ছেলে তুমি বেশি কথা বলো। তো যাই হোক, তবে সত্যি বলতে রিয়েল অ্যাকশন তো ছিল সম্প্রতি রিলিজ পাওয়া বরবাদ সিনেমায়। যেই সব অ্যাকশন সিকোয়েন্সের সামনে তুফানকেও বাচ্চা মনে হচ্ছিল। এই সমস্ত কিছু বিবেচনা করে আমরা আশা করি রায়হান রাফি তার সিনেমায় আরো বেশি ইমপ্রুভমেন্ট করবেন। যদি আমাদের বাংলা সিনেমাকে ইন্টারন্যাশনাল মার্কেটে রিপ্রেজেন্ট করতে হয়, তাহলে রায়হান রাফিকে নতুন কিছু ট্রাই করতে হবে। চমক থাকবে ভাই, চমক থাকবে। এবং মনে প্রাণে বিশ্বাস করি শাকিব রাফি জুটি মানেই ব্লাস্ট। আচ্ছা, এবার ডিরেক্টর সাহেবের কাছে অ্যাজ এ অডিয়েন্স আমাদের কিছু আবদার রয়েছে, এবং সেই সব আবদার যদি পূরণ করা হয়, তাহলে এই সিনেমাটি 100% ব্লকবাস্টার হবে। অ্যাজ এ অডিয়েন্স আমাদের কি কি আবদার রয়েছে, চলুন পুরো ডিটেইলসে আলোচনা করা যাক। সো দিস ইজ গোইং টু বি অ্যান ভেরি ইন্টারেস্টিং ভিডিও। তাই ভিডিও শুরু করার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। চ্যানেলটা সাবস্ক্রাইব, এই ভিডিওটা লাইক দিয়ে দেখতে থাকো সাকিব খান লাভার। সিনেমার স্টোরি এবং স্ক্রিন প্লে নিয়ে আমাদের আরো বেশি সচেতন হতে হবে। আমরা যদি সম্প্রতি রিলিজ পাওয়া বরবাদ সিনেমা বাদ দিয়ে খেয়াল করি,
একটাই সমস্যা, ভাইসা, ভয়েস দেওয়ার সময় ভাইসা। অনেক গাড়ি আসে। আমরা যদি সম্প্রতি রিলিজ পাওয়া বরবাদ সিনেমা বাদ দিয়ে খেয়াল করি, তাহলে শাকিব খানের প্রিয়তমা থেকে দরদ, এই 4টা সিনেমা নিয়ে দর্শকদের সব থেকে বড় অভিযোগ হলো গল্পের প্রেজেন্টেশন খুবই দুর্বল। সিনেমার গল্প বা ওয়ে অফ স্টোরি টেলিং খুব আরে আগে যেসব বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি বা ঢালিউড ফিল্ম ইন্ডাস্ট্রিতে যেসব ফিল্ম হয়েছে সেগুলো গতানুগতিক ভাই, নাটক টাইপ, যেগুলো মানে কি বলবো ব্রিটিশ আমল থেকে চলে আসছে, সেই ধরনেরই প্যাটার্ন ফলো করেছিল। কিন্তু বরবাদ থেকে পুরো আমরা দেখছি চেঞ্জ, স্টোরি চেঞ্জ বা ভিজুয়ালিটি চেঞ্জ। আশা করছি তাণ্ডবের পোস্টার যেভাবে রিলিজ হয়েছে, অফিসিয়াল পোস্টার তো আমরা দেখেছি, ঠিক আছে, অফিসিয়াল পোস্টারটা যেভাবে রিলিজ হয়েছে, বইটা আশা করছি ওই লেভেলেরই হতে চলেছে। যে লুক, ভায়োলেন্ট লুকে আমরা দেখছি সাকিব খানকে তাণ্ডব পোস্টারে, ওই ধরনেরই কিন্তু মারাত্মকভাবে সাকিব খান আসতে চলেছে এই তাণ্ডব ফিল্মটায়। আই থিঙ্ক, কারণ অ্যাকশন ডাইরেক্টর শুনছি নাকি সাউথ ইন্ডিয়ান ফিল্মে যেসব অ্যাকশন ডাইরেক্টররা ডাইরেক্ট করে সেই ধরনের অ্যাকশন ডাইরেক্টর আনতে চলেছে। তো কি লেভেলের অ্যাকশন হতে চলেছে তোমরা এবার বুঝে না, যারা অ্যাকশন লাভার তাদের জন্য তো তাণ্ডব মানে পুরো তাণ্ডব মাচাবে ভাই, পরিষ্কার আমার তো এটাই লাগছে। আগে শোনা যাক কি বলছে। গল্পের প্রেজেন্টেশন খুবই দুর্বল, সিনেমার গল্প বা ওয়ে অফ স্টোরি টেলিং খুবই দুর্বল, গল্পের কোনো প্রসারতা নেই, মাইন্ড ব্লোয়িং কোনো গল্প পায় না যে গল্পে মনটা তৃপ্ত হয়ে প্রিয় যাবে। তোমার কথা গল্পে বলছে কি যেন actually। একটা মিসিং, এমনটা কেন হবে? আমাদের বিশ্বমানের সিনেমা নির্মাণ করতে হলে জোশ এই চাই, রকম জোশ, টুকিটাকি জোশ। বিষয়ের দিকে নজর দিতে হবে। এক্সাইটমেন্ট চাই, এক্সাইটমেন্ট। ফার্স্ট ফার্স্ট লুক লুক অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়। সম্প্রতি ভাইজানের জন্মদিনে Yes. তাণ্ডবের ফার্স্ট লুক প্রকাশ করা হয়, যেটা মুহূর্তের মধ্যেই সোশ্যাল এই মিডিয়াতে মাত্র যেটা আমি আগুন বললাম। লাগিয়ে দেয়। বিশ্বাস করেন চাচা, আমি এখনই বলতে চেয়েছিলাম যে তাণ্ডবের শুটিং চলাকালীন যেন এই সিনেমার কোনো দৃশ্য লিক না হয়, বাট আফসোস কিছু অস্কার উইনিং প্রফেশনাল ভিডিওগ্রাফার ধানমন্ডিতে শুটিং চলাকালীন শাকিব খানের ভিডিও ভাইরাল করে দেয়। এদেরকে দেখলে আমার মন বলে तेरा तो गेम बजाना पड़ेगा। তবে আপনি কি মানেন একটা সিনেমার লুক সিনেমার মধ্যে দেখতেই বেশি মজা। ভাই তাণ্ডবে আমরা যে রাস্তায় যে শুটিংটা দেখেছি সেটা তো নর্মাল লুক লাগছে, মানে একমুখ দাড়ি, একটা সাধারণ ছেলে মনে হচ্ছে হেঁটে যাচ্ছে, জাস্ট একটা ক্যাজুয়াল টি শার্ট পরে ব্ল্যাক কালারের প্যান্ট পরে ক্যাজুয়াল যাচ্ছে। কিন্তু আমার মনে হচ্ছে কি এই সেই সাধারণ ছেলে যে পরে একটা কোনো কিছু আঘাত পেয়ে তাণ্ডব করবে, পরেই সে মানে ভায়োলেন্ট ক্যারেক্টার হয়ে উঠবে। মেবি মানে ওই জাস্ট একটা 2-3 সেকেন্ডের ক্লিপ দেখে তো আমার মনে হচ্ছে। ঠিক আছে, তোমরা দেখো, আমি আরেকবার ক্লিপটা চালাচ্ছি একটুখানি, ঠিক আছে, এখানে কি বলছে শুটিং দেখো, এখানে চলাকালীন দেখো, শাকিব খানের ভিডিও দেখো এখানে দেখো, একটা সাধারণ ছেলে হেঁটে যাচ্ছে, যে যার মধ্যে কোনো রাগ নেই, মুখের মধ্যে এক্সপ্রেশন সেরকমই বলছে, কিন্তু হয়তো মেবি কোনো কিছু আঘাত পেয়ে এই ছেলেটা পরে ভায়োলেন্ট হয়ে উঠবে। মেবি আমার এটা ধারণা, পরে আমরা তো তাণ্ডব নিয়ে আলোচনা করবই, জানা যাবে অনেক কিছু, ঠিক আছে। অস্কার উইনিং প্রফেশনাল ভিডিওগ্রাফার ধানমন্ডিতে শুটিং চলাকালীন শাকিব খানের ভিডিও ভাইরাল করে দেয়। এদেরকে দেখলে আমার মন বলে तेरा तो गेम बजाना पड़ेगा। তবে আপনি কি মানেন একটা সিনেমার লুক সিনেমার এই যে মধ্যে লো, দেখতেই বেশি মারলে। মজা। এটার সবথেকে উৎকৃষ্ট দারুণ এক্সাম্পল হলো look ছিল। শাকিব খানের প্রিয়তমার বৃদ্ধ লুক। এমন ভাবে অডিয়েন্সদের আচমকা চমকে দিতে হবে। প্রিয়তমা রিলিজের পূর্বে যখন আচমকা শাকিব খানের বৃদ্ধ লুক প্রকাশ করা হয়, অডিয়েন্স লিটারালি শকড হয়ে গিয়েছিল এবং সেই সিনেমার হাইপ আকাশচুম্বী হয়ে গিয়েছিল, yes. যেটার ফলাফল আপনারা সবাই জানেন। অ্যাকশন, এবার আমাদের অ্যাকশনে যাচ্ছি। দেশীয় সিনেমাতে একটা প্রবলেম হচ্ছে অ্যাকশন। এই ক্ষেত্রে অ্যাজ এ অডিয়েন্স আমাদের আবদার সিনেমার অ্যাকশনে নতুনত্ব আনতে হবে। শুধুমাত্র গোলাগুলি হলে আসছে, চলবে না, আসছে, হ্যান্ড আস্তে টু আস্তে হ্যান্ড আসছে। ফাইট রাখতে হবে এবং সেটাতেও নতুনত্ব আনতে হবে। বাংলাদেশি সিনেমায় একই রকম গতানুগতিক অ্যাকশন দেখা যায়। আই থিংক প্রয়োজন পড়লে সিনেমার নায়ক এবং ভিলেনদেরকে চাপ দিয়ে কয়েক মাস সময় নিয়ে তাদেরকে দিয়ে ফাইট ট্রেনিং করাতে হবে। পাশাপাশি বেস্ট স্টান্টম্যান সিলেক্ট করতে হবে, কেননা ফাইটের বিষয়টা তাদের উপর অনেক বেশি নির্ভর করে। আচ্ছা, ভাইয়া যেসব কথাগুলো বলছে এগুলো কিন্তু মনে হচ্ছে বাংলাদেশে থেকে সম্ভব নয়। সিনেমা তাহলে বাইরে শুটিং নিয়ে যেতে হবে, ডাইরেক্টর চেঞ্জ করতে হবে, লেভেলের ডাইরেক্টর মানে অ্যাকশন ডাইরেক্টর নিয়ে আসতে হবে, স্টান্ট ম্যান লেভেলের নিয়ে আসতে হবে, যেগুলো কিন্তু মেবি পসিবল হয়তো হতে পারে, আমার ধারণা বাংলাদেশে পসিবলই নয়। ঠিক আছে, তাহলে মানে পুরো বাংলাদেশের বাইরের কান্ট্রিতে যেয়ে কিন্তু এই ডিমান্ডগুলো ফুলফিল করতে হবে। আশা করছি সেরকমই চিন্তাভাবনা আছে, কারণ তাণ্ডবের পুরো শুটিংটাই 60% থেকে 70% শুটিং কিন্তু বিদেশে হবে, সেটাই কিন্তু শোনা যাচ্ছে। আর রেহান রাফি এটাই বলেছে, কারণ রেহান রাফি যেসব সিনগুলো আনতে চাইছে তাণ্ডবে সেটা বাংলাদেশে পসিবলই না ভাই, ওটা আমাদের বাইরের কান্ট্রিতেই সম্ভব। সেরকমই কিছু লেভেলের অ্যাক্টিং আমরা দেখতে চলেছি তাণ্ডবে।
বুদ্ধি ভালো। আর এত কিছু যদি সম্ভব না হয় তাহলে অ্যাটলিস্ট এটা খেয়াল রাখতে হবে ফাইটটা দেখে যেন দর্শক বোর না হয়ে যায়। শুধুমাত্র স্লো মোশন করে দিয়ে ছেড়ে দিলেই হবে না। স্লো মোশন তো বর্তমানে টিকটকাররাও করে। টিকটকারের কথা বলে একটা ঠিক কথা বলেছে, মনে পড়ে ঠিক। গেল। এটা কোনো কথা? আগামী 100 বছরেও কেউ নিতে পারবে না। লিখে ইয়েস, রাখেন। লাইক হয়ে যাক, লাইক হয়ে যাক। 100 বছরও সাকিব খানের জায়গা কেউ নিতে পারবে না। এই জন্য লাইক হয়ে যা ভাইয়ের জন্য একটা লাইক, ইমপ্যাক্ট বাংলা এই চ্যানেলটার জন্য একটা লাইক। একটা সিনেমার প্রাণ হলো ওই সিনেমার গান। গানগুলো ভাইরাল হলে ওই সিনেমা সুপার হিট। সাকিবের লাস্ট 5টা সিনেমার মধ্যে প্রিয়তমা, তুফান এবং বরবাদ এই সবগুলো সিনেমা অন্য লেভেলে চলে গেছে। তার প্রধান কারণ হচ্ছে এই ভাই, সিনেমার অন্য মিউজিক level অ্যালবাম। মানে রাজকুমার গান এবং ফান বড়দের সব মিউজিক level এ। অ্যালবাম ছিল এভারেজ, যেই কারণে সিনেমার বিজনেসও তেমন হয়েছে। আর সেই কারণেই বলছি সিনেমার মিউজিক এমন ভাবে তৈরি করবেন যেন সেই অ্যালবাম চার্ট বা হবে হবে হবে। ভাই শুনলাম, ভিডিওটা দেখলাম, ইমপ্যাক্ট বাংলার অসাধারণ একটা ভিডিও করেছে। তাণ্ডবের সম্বন্ধে কিছু জানলাম এবং কি কি ডিমান্ড, অডিয়েন্সরা কি কি চায় সেই সব ডিমান্ড সম্বন্ধে কিন্তু এখানে বলা হলো। আই থিঙ্ক আমার এখানে ওপিনিয়ন এটাই থাকবে, আগামী দিনে ঢালিউড ফিল্ম ইন্ডাস্ট্রি চেঞ্জ হচ্ছে ভাই, ঠিক আছে? আগামী দিনে কিছু নতুন নতুন জিনিস দেখতে পাবো। বরবাদ থেকেই শুরু হয়েছে। আর মেহেদী হাসান যে বরবাদ ডাইরেক্ট করেছে, যে লেভেলের সিনেমা করেছে, সবাই চাইবে, সব ডাইরেক্টররা চাইবে কিন্তু যেন এবার সেই ধরনেরই ফিল্মগুলো প্রডিউস করা। আস্তে আস্তে বাংলাদেশ অডিয়েন্সকে চিনতে পারছে, ঠিক আছে? কিন্তু বিদেশেও এই ধরনের ফিল্ম চাইছে, ঠিক আছে? ডাইরেক্টরও তো এটা বুঝতে পারছে বা প্রডিউসাররা এটা বুঝতে পারছে। আশা করছি আগামী দিনে যেসব ফিল্মগুলো আমরা দেখতে চলেছি, ঠিক আছে, সাকিব খানে, মেবি বিশেষ করে সাকিব খানে, মেগাস্টার সাকিব খানের অসাধারণ ফিল্ম কিন্তু আমরা দেখতে চলেছি, যেগুলোতে নিত্য নতুন প্যাটার্ন থাকবে। তাতে অ্যাকশন বলো, সংস বলো, অ্যাক্টিং বলো বা স্টোরি বলো, সবকিছুই হয়তো নিত্য নতুন পাওয়া যাবে, তবেই কিন্তু চলবে। আর এগুলো আনতে হবে ভাই, জাস্ট এটা আমার মনে হয়েছে। ভাই তবে তোমরা এই ভিডিওটা কেমন এনজয় করলে? সাকিব খান লাভার হলে অবশ্যই লেখো আই লাভ সাকিব খান। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও। চলো আজকের জন্য এইটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ টেক কেয়ার, অল দ্য বেস্ট এন্ড সাইনিং অফ।